বন্ধুরা, যে জিনিসটার ভয় ছিল ঠিক সেই জিনিসটা হলো। কালকে রাতে যখন সবাই অ্যাজিটেশনের মিছিল করছে যে উই ওয়ান্ট জাস্টিস ফর মৌমিতা কর্মকার, সেই সময় আরজি করে ভাঙচুর হয়। মানে এভিডেন্সকে ট্যাম্পার করার জন্য এই জিনিসটা করা হয়, যাতে মানুষের যেই এই যে এই দিকে যে ফোকাসটা আছে, যে জাস্টিসের দিকে ফোকাসটা আছে, সেটা যাতে সরে যায়। আহ, মানে সিরিয়াসলি এই রাজ্যে আর কিছু হওয়ার বাকি আছে কিনা আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। আর আই এম রিয়েলি শেমফুল দ্যাট আমি এই রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে বিলং করি। বন্ধুরা, দামিনী রেপ কেসের ব্যাপার তো আমরা সবাই জানি, যেটি দিল্লিতে ঘটেছিল। সেখানে তো অ্যাটলিস্ট আমরা সুযোগ পেয়েছি যাতে ওই মেয়েটিকে আমরা সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারি। বাট আমাদের এই ডাক্তার, যে কিনা হিলার, যে আমাদেরকে চিকিৎসা করে, যে প্রত্যেকটা রুগীকে সুস্থ করে তোলে, সেই নাকি আজকে বিপদের শিকার হয়ে গেছে। 31 বছরের তরুণীকে নৃশংসভাবে ধর্ষণ এবং মার্ডার করা হয়েছে কনফারেন্স রুমে আরজি করে। কেন কিনা সেই মেয়েটি দুটো শিফট কাজ করে প্রচন্ডভাবে টায়ার্ড হয়ে গেছে আর একটু রেস্ট করার জন্য কনফারেন্স রুমে গেছে, যেহেতু তাদের কোনো আলাদা রেস্টরুম ছিল না। তো সেইটারই শিকার হয়ে গেছে তরুণী, আর নৃশংসভাবে প্রাণহানি হয়েছে তরুণীর। বন্ধুরা, আজকে এই মর্মান্তিক ঘটনার পর সর্বস্তরের লোকেরা আজকে জাস্টিস চাইছে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিসের রব পুরো রাস্তায় বয়ে গেছে বন্ধুরা। কারণ 14th of অগস্টের রাতে 11:30টার রাতে সবাই মিলে, এটা নন পলিটিক্যাল একটা এজেন্ডা, সবাই মিলে স্ট্রিটে হেঁটে যাচ্ছে এবং উই ওয়ান্ট জাস্টিস বলে যাচ্ছে বন্ধুরা। কিন্তু আমার মতে শুধু এটা কি এনাফ? আপনারাই বলুন। এটা তো আগেও হয়েছে, কিন্তু আমাদের মধ্যে কি বলুন তো, যে কোনো জিনিস আমরা যেটাই করি না কেন সেটা আমাদের কাছে দুদিনের। এটা একটা এজেন্ডা হলো, ঠিক আছে, দুদিন পরে মানুষ ভুলে গেল। আর এটার কোনো ভ্রুক্ষেপই নেই, কি হচ্ছে, জাস্টিস হচ্ছে কি না, মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই। বন্ধুরা, আমাদের উচিত যে এইটা তো হয়েছে বাইরে, বাড়ির বাইরে, বাড়ির ভেতরে কি আমরা সেফ আছি? অনেক সময় আমরা দেখা গেছে ছোট ছোট বাচ্চাদের আমাদের আত্মীয় স্বজনই মলেস্টেশন এবং অ্যাবিউজ করেছে। আমরা ছোটবেলা বাচ্চাদেরকে গুড টাচ ব্যাড টাচ শেখাই বন্ধুরা, কিন্তু যখনই বাড়ির মধ্যে এরকম কোনো ঘটনা ঘটে, তখনই আমাদের মা কাকিমারা এটি যখন পাবলিক হওয়ার আগে জানতে পারে, তখনই কিন্তু ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করে, ঠিক আমাদের মুখ্যমন্ত্রী দিদির মতো। তো আমাদের ভেতরেই তো গলদ আছে, তাহলে আমরা বাইরে গিয়ে কাকে কি বলবো? তো বন্ধুরা, এখানে আপনাদের কি বলার আছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবাই পাশে থাকুন।